এই দেখেন, আচ্ছা আমি প্যারিসি মাংস রান্না করব। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম, এই যে মাংসের মশলা দিচ্ছি, রসুন বাটা দিলাম, রসুন আর আদা বাটা একসাথে, এই এতে হচ্ছে জিরা, মরিচ আর কালো জিরা বাটা, এগুলো সব দেব। আচ্ছা এই মাংসটা নতুনভাবে রান্না করবো, দেখবেন কীভাবে রান্না করছি। একসাথে মিক্সড করে নিতে হবে। কালো জিরা কি বুঝতে পেরেছেন? জিরা, গোলমরিচ এবং কালো জিরা একসাথে দিতে বেটে। কালো জিরা কেমন ধরনের সেটা জানতে হলে, দেখতে হলে স্নিগ্ধা বর্মন নীতির চ্যানেলের ভিতরে যান, আপনারা দেখতে পাবেন যে কালো জিরা আমার আর অন্য অনেক রান্নার ভিডিও আছে, তাতে দিয়েছি, তাতে দেখাইছি যে কালো জিরা কীরকম। আজ কালো জিরা বেটে মাংস রান্না করব, নতুন স্বাদ হবে, অন্যরকম একটা স্বাদে চলে যাবে। সেটা আপনারাও আমার মতো কালো জিরা দিয়ে বেটে রান্না করলেও বুঝতে পারবেন স্বাদটা কেমন হয়। এভাবে আমি 10 মিনিট রেখে দেবো। এই যে হালকা একটু চিনি দিলাম, চিনিটা দিলে স্বাদ বাড়িয়ে দেয় এবং কালার আসে ভালো। কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দেবো। তেল গরম হয়ে গেছে, রসুন কুচি দিলাম, রসুন কুচি না, রসুন বেটে রেখেছিলাম সে বান্না দিলাম, রসুন আদা একসাথে বাটা, এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, ভাজা ছেন বেরোচ্ছে, আদার ছেন, রসুনের ছেন, পেঁয়াজের ছেন বেরোলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। কালারটা দেখুন, গাঢ় বাদামি কালার হলে তখনই দেবেন। এবার আমি মাংস দেবো, প্যারিস মুরগির মাংস। এই যে প্যারিসি মাংসটা একটু শক্ত হয়ে থাকে, এই মুরগির মাংসটা শক্ত, তাই কষাইতে গেলে একটু জল দিতে হয়। এবার জলের পরিমাণটা দেখুন, সিদ্ধ হতে দেরি হবে, খাসির মাংসের মতো সিদ্ধ হতে দেরি হয়।
এবার আমি ঢেকে দেবো এখান থেকে পুরো 10 মিনিটের জন্য। এই দেখুন, মাংসের জন্য আমি এই ভাজা ঝালটা বেটে নেব। ভাজা ঝাল আর গরম মশলাটা বাটবো। এই 6টা ভাজা ঝাল দিছি। দশ মিনিট পরে আমি ঢাকনিটি উঠাইছিলাম, আবারও 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাইনি। এই দেখেন, এটা সিদ্ধ হতে খাসির মাংসের মতো সময় লাগে। আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখেন 10 মিনিট পরে আমি এবারে আলুগুলো দেবো। আলু আমি আলাদা করে ভেজে নেবো না, কারণ এই মাংসটা সিদ্ধ হতে দেরি হয়, তো ওই জন্য করে একসঙ্গে দিলেই কষাই আলু ভাজা হয়ে যায়। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে উঠালাম। আর ঢাকবো না, এভাবে কষে নেব। দেখুন মাংস আমার কষানো হয়ে গেছে, এবার ঝোলের জল দেবো। ঝোলের জল দিছি, এবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এবং 4টা তেজপাতা দিলাম কেটে। এবার আমি বেটে রেখেছিলাম শুকনা মরিচ ভাজা আর গরম মশলা একসাথে, এটা নামানোর আগে দেবো। ভাজা শুকনা মরিচ আর গরম মশলা দিয়ে আমি 2 মিনিট ঢেকে রাখবো। এই মশলাটা দেওয়ার পর 2 মিনিট ঢেকে রাখবো অল্প আছে, অল্প জাল দিয়ে ঢেকে রাখতে হবে। এবার নামিয়ে নেব। এই দেখুন নামাইছি। এভাবে মাংস রান্না করবেন। আমি যে মশলাগুলো বেটে দিয়েছি সেইগুলো দিয়ে এভাবে মাংস রান্না করে দেখবেন কি সুন্দর লাগবে, সুস্বাদু স্বাদ হবে। খুব সুন্দর স্বাদের মাংস রান্না হয়। এবার কালো জিরা ভাজা শুকনো মরিচ এভাবে ভেজে মাংস দেবেন।
এই দেখেন কালারটা দেখেন।